এখন আর কেউ হক কথা কয় না, এখন কেউ আর আল্লাহর জিকির ভালো করে করে না, শুধুমাত্র চেয়ারের পাগল আর ক্ষমতার লাগা পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ইসলাম চাই, ইসলাম 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 ইসলাম, আমরা বাদ দিয়ে ইসলাম। এমন ইসলাম চাইতেছে, এমন ইসলাম চাইতেছে বাবা, যে ক্ষমতা আইলেই মাজার বাঙ্গালাই থইব। এটা কি ইসলাম? এমন ইসলাম চাইতেছে দেশের মধ্যে কিছু কিছু নেতারা, যে ক্ষমতা আইলেই সুন্নি গুলোর শেষ করে ফেলাই থইব। এটা কি ইসলাম? আপনার সঙ্গে আমার আদর্শের না মিললে আপনি আমাকে মেরে ফেলবেন, এটা ইসলাম? এই জন্য নীল নদের পানি যেমন নীল না, তাদের মুখের ইসলাম ও ইসলাম না। এই ব্যাপারে সুন্নি মুসলমান সজাগ আগেও ছিল, এখনো আছে। এর সাথে কঠিন সময় মোকাবেলা করছে আমাদের পূর্বের আকেবাররা, আবার শাহ মাদানী, আল্লামা শের গাজী, আকবর আলী রিজভী হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ সকল উলামায়ে কেরাম, আল্লামা হাফেজ জলিল রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন আল কাদরী রহমাতুল্লাহ আলাইহি, হাত তুলে বলুন ঠিক কি না বলে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নীরব না বিপ্লব বিপ্লব বিপ্লব, নীরব না বিপ্লব বিপ্লব বিপ্লব, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আপনারা কি সজাগ আছেন? কারা কারা সজাগ আছেন হাত তোলেন, আওয়াজ করেন আল্লাহু আকবার। এখন সুন্নি জামাত কি দুই না এক? আগে ছিল অনেক ধরনের যাদের কাজ করছে, এখন আমরা কি দুই না এক? প্রত্যেক দরবার কি দুই না এক? সুন্নি জামাত কি দুই না এক? এবং সংগঠন কি দুই না এক? এখন আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের পরিষ্কার কথা হলো, আমি যে আলোচনা করতেছি বেলায়েতের আলোচনা করতেছি, আমি যে আলোচনা করতেছি সঠিক এলেমের আলোচনা করতেছি, আমি যে আলোচনা করতেছি সঠিক শান্তির কথা বলতেছি, আমি যে আলোচনা করতেছি নবীর আদর্শ তুলে ধরছি, আমি যে আলোচনা করতেছি ওলি আল্লাহদের স্মৃতিচারণ করছি, এই জন্য করছি ওলি আল্লাহদের পথ শান্তির পথ, শান্তির পথ, শান্তির পথ। পরিষ্কার কথা, ওলি আল্লাহদের মাজার ভাঙ্গার জন্য ষড়যন্ত্র নেপেছে। কেমন ধরনের কলিজা, মৃত্যু লাশ পর্যন্ত কবর থেকে তুলে আগুন ধরায় দেয়। এর চাইতে কলঙ্ক অধ্যায় আর বাংলাদেশে হতে পারে না। আবার বলি ইসলাম ইসলাম, তোরা যে কত প্রকারের বাটপার এটা আমরা জানি। এখন সুদের ওয়াজ করস না কিরে? তোমরা মুসলমান, এখন আর দুর্নীতির ওয়াজ করে না, এখন আর খুন খারাপির বিরুদ্ধে ওয়াজ করে না, এখন চুপচাপ গোপনে গোপনে মিটিং করে আরে কেমনে চেয়ারটা যাইব। আমরা ইনশাল্লাহ বুলেটের মাধ্যমে জবাব দিব না, নির্বাচন যখনই হোক ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমে সকালে ঐক্যবদ্ধভাবে জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। কথা বলছি, যেদিকে যাবেন আমরা তো আছি, দেশে বাচ্চা আছি তো। আমার এই ছোট মানুষকে বানাইছে সাংগঠনিক সম্পাদক। এই চান্দিনাতে আসবো, চান্দিনার সব পীর মাসাইকে নিয়ে, আলেম উলামাদের নিয়ে, মসজিদের ইমাম নিয়ে আমরা বসবো সকলের ঐক্যবদ্ধভাবে। একটা কমিটি তো আর সবাই থাকতে পারে না, সবাইকে নিয়ে কমিটি করা যায়? কমিটি হয় একটা তালিকা ভিত্তিক হয়। তাই বলে কেউ পদ পাইলেন কিংবা পাইলেন না, কাউরে কোন পদ দিল দিল না, এইগুলো আর দরকার নাই। একটাই পরিচয়, আমরা গোলামে রাসূল। আমরা জেলা টু জেলা, উপজেলা টু উপজেলা, বিভাগ টু বিভাগ, মহানগর টু মহানগর, ইউনিয়ন টু ইউনিয়ন, ওয়ার্ড টু ওয়ার্ড আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে শান্তিপ্রিয় দল গঠন করব। যেই দিকে যাব একদিকে যাব। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী প্রাণ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি 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 সুন্নি, বিপ্লব 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 জিন্দাবাদ জিন্দাবাদ। বাবাজান, সুন্নিদের সংখ্যা কি কম না বেশি?
তাহলে আমরা আমাদেরকে কম দেখা যায় কেন? আমরা এক ছিলাম না, এখন কি দুই না এক? জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা সবাই ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। এখন কথা হইল, যেহেতু আমাদের মাযহাবের উপর আঘাত আসছে, আমরা বিগত দিনে চলে আসছি, ক্ষমতায় কে আসলো কে গেল এটা আমার দেখার বিষয় না। আগে সুন্নাতে ছিল এইভাবে, এখন দেখতেছি যেহেতু একটা চক্র আমাদের বিরুদ্ধে মাঠে নেমে গেছে, সার্বভৌমত্বের সুরক্ষার উপরে হুমকি হয়ে দাঁড়িয়েছে, ইসলামের যে সঠিক মূল্যবোধ আছে সেই মূল্যবোধের বিরুদ্ধে চলে গেছে, ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে আল্লাহর ওলিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাইলে এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে রাজপথে আমাদের অস্তিত্বের জানান দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বাবা আমি পরিষ্কার ভাষায় আবারও বলি, আমার মনের অনেক একটা বড় স্বপ্ন ছিল, যে যেই দল করে হুজুররা আলেমরা, আমার মনের বড় একটা স্বপ্ন ছিল, মনে হয় তারা এবার মনে হয় হুজুররা এক হইব। এখন দেখতেছি হুজুররা যার যার বান্ডেল নিয়ে ব্যস্ত। এরা মুখে মুখে ফেসবুকে আমরা ঐক্যবদ্ধ, কারে লইয়া? তারা ঐক্যবদ্ধ, আমরা বাদ দিয়া। আবার তারা আবার কি করে? ডাইনে যাইয়া দুপুর বেলা যাইয়া বান্ডেল আনে এক গ্রুপ, রাত্রে যাইয়া বান্ডেল আনে আরেক গ্রুপ, সকালবেলা আইনা বান্ডেল আনে আরেক গ্রুপ। আবার যখন দেশের মানুষ যখন না বুঝে আবার বিদেশও যায় আবার সেই দিক দিয়ে আবার নিজের অবস্থানকে শক্তিশালী করে। এই বাটফারি সিটারি এই দেশে চলবে না, ঠিক কিনা বলেন? এখন আমার পরিষ্কার কথা, আমরা সবাই একসাথে থাকবো, রাজনীতি না করলো একসাথে করব না। যদি আমরা সুন্নিয়তের স্বার্থে দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মীয় মূল্যবোধ রক্ষা, মাজার দরগা খানকাকে রক্ষা করার ক্ষেত্রে আমরা যদি মনে করি আমরা তার সঙ্গে গেলে আমাদের জন্য ভালো হবে, প্রয়োজন আমরা সেদিকে যাব, আর আমরা আলগা যেতাম না। যেদিকে যাই একদিকে যাবো, তবে উপেন যাবো। কথা বলেন ঠিক না বেটে? উপেন যাবো। যারা দেশকে ভালোবাসে এবং সত্যিকার আউলিয়া কেরামের আদর্শকে ভালোবাসে, আমরা তাদের সঙ্গে ইনশাআল্লাহ কাজ করবো। রাজি আছেন না নাই বলেন? আরে রাজি আছেন না নাই বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলতে হবে। আল্লাহু আকবার। কোন সার নাই, কোন সার নাই। রাষ্ট্র বলে ঈদে মিলাদুন নবী দশটি জুলুস পালন করা, রাষ্ট্র স্বীকৃতি দেয়। আবার ওরা কারা যারা রাষ্ট্রের স্বীকৃতির বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে লাঠি নিয়ে রাস্তায় নেমে থাকে? ওরা কারা? কথা বল, ওরা কারা? এই জন্য দিনে দিনে জুলুস বাড়তেছে না কমতেছে? এবার চান্দিনা হইছিনি, ছোট না বড়? আগামী থেকে আরো বড় না ছোট? আরো বড় ইনশাআল্লাহ। যে কোনো মুহূর্তে ডাক দিলে আপনাদেরকে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে। তো আমাদের মডেল রহমাতুল্লিল, আমাদের উত্তম আদর্শ রহমাতুল্লিল, এই লেখা আছে নবীর রাসূল জীবন গঠন। এবং আরেকটা কথা বলতে চেষ্টা করতেছি, আমরা নবীকে মানি কি মানি না? তো যারা অর্ধেক মানে তারা কি মুমিন? হাফ মুমিন? মুমিন কি হাফ হতে পারে? মুমিন কি হাফ হতে পারে? এক মন দুধের মধ্যে এক ফোঁটা চনা মারলে কি দুধ আর হালাল থাকে? তাহলে নবীর মোহাব্বতের ব্যাপারও কেউ যদি যাররা পরিমাণ নবীর জাত সিফতকে অস্বীকার করে, সে কি মুমিন হতে পারবে? নবীজিকে 1 ইঞ্চি পরিমাণ বেয়াদবি করার সুযোগ কি কারো আছে? নাই। এই জন্য যারা হারামকে হালাল কয় এরা কখনো মুমিন হতে পারে। তা আপনারা বলেন সুদ কি হালাল না হারাম? তা আমরা যে এইভাবে বলতেছি সুদের ব্যাপারে, কিন্তু অনেকে বলতে চেষ্টা করে না সুদ যেই জায়গায় থাকে সেই জায়গায় শান্তি থাকে, হারাম যেই ঘরে থাকে সেই ঘরে শান্তি। এখন বলুন আপনারা, আমরা কি হালাল খাবো না হারাম খাবো? হালাল কে কে খাইতে চাই হাত তুলে দেখেন, ইনশাআল্লাহ আমরা হালাল খাবো। এখন বলেন সুদ কি হালাল না হারাম? আরো বড় করে বলুন। আঙ্গুর ফতেপুরে সুদখোর আসেনি, থাকলেও চিনিনি তাদেরকে। চিনি কিন্তু কয়না কিনলে গিয়া সুদ করে টাকা বেশি, যে কোনো মুহূর্তে আমরার বিরুদ্ধে অ্যাকশন নিব গা। কথা কোন ঠিক নিও? এই নীল বেটা, আল্লাহু আকবার জোরে গান। হাসরের মাঠে সুদ করে ফেড হইব অত বড়। গড়ের তুলি আছে না, গড়ের তুলির মতন এমনি উঠবো, কাল বইও তিন গড়ের মতন ফ্যাট টেনে বাইরেব তো বড় কথা না, কিন্তু ফ্যাটের ভিতরে সাপ যতটা টেহা হারাম খাইছে অতটা সাপ আল্লাহ পেটের ভিতরে ঢুকাইব।
আর এমন সবল দিব, সবলের চিৎকারের মাধ্যমে হে কানবো, দুজুকিরা কইবা আল্লাহ বেফত্তা করে সরাও, এর কান্না আর ভাল লাগে না, এমন পেতাছিরা কান্না। আর ফ্যাটটা এমন বড় হইব 1 ইঞ্চি পরিমাণ সামনে যাওয়ার সুযোগ নাই, আর গলার আওয়াজটা হইব আহ আহ, মানে ভয়ঙ্কর অবস্থা, সুৎকর অবস্থা। এই ফ্যাটটা অত বড় হয়ে যাবো। এখন বলেন সুদ কি হালাল না হারাম? এই সুদ কি আপনারা খাইবেন? বাজান দরকার হয় সুটকির ভর্তা দিয়া খাবো, এরপর আমরা সুদ খাবো না। সত্যি? এই সত্যি? দরকারে কি দিয়া খামু? সুটকির ভর্তা দিয়া। আরে বিডিয়াই তো খা, মাইনা লেছে রে না, বিডিয়াইতে টেহা লাগা, সারা জীবন হুনছে এরই ক্ষেত লাগা, অন বিডিয়াইতে টেহা লাগা, হাজারে কত রে বাবা। যে জামাই বউর কাছে টেহা বেশি রাখে, টেহা একটু কম রাখবেন বউয়ের কাছে, টেহা একটু কম রাখবেন বউয়ের কাছে। কারণ কি লেগে জানি, এরা জামাই টেহার কদর বুঝে না। দেখবেন ঈদের দিন জামাই যদি 2000 করে বেতন পা, 10 মাসে যায় যদি 10,000 টাকা জমা, দেখবেন বউ আছে না 10 মিনিটে ওই 10,000 টাকা খরচ করতে একটু চিন্তা করতো না। কথা কন ঠিক না বেড়ে? আমার জামার আয় যেমন আমি ব্যয় করবো তেমন, এই বউটাই হলো সংসারের রাজকুমারী। কথা কন ঠিক কিনা বলেন? আর যে জামার টাকাটারে লুটের মাল মনে করে, সে এখনো স্বামীর সংসার বোঝে না। কথা বলেন ঠিক কিনা? সে যদি বুঝতো যে আমার স্বামীর 10,000 টাকা জমা আছে, মানে হলো আমার আগামীতে আমার সন্তানগুলোর ভবিষ্যৎ খুলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুদ কি হালাল না হারাম? যদি সুদ যদি হারাম হয়, আজকে থেকে ওয়াদা আমরা সুদ খাবো। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে, কি যদি না গড়তে পারি নেশা মুক্ত সমাজটাকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বরফর দিতে পারি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? এই জন্য সুদ কি চলবে না বন্ধ হবে? এখন বলেন ঘুষ কি চলবে না বন্ধ হবে? আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। এখন আমার চান্দিনের বাবা ও ফতিপুরের বাবা গো, আওয়াজ করে বলেন নেশা কি চলবে না বন্ধ হবে? বাবা বন্ধ কর, বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা, কিছু কিছু ফুলা বানাচ্ছে মাগরিবের আগও খাইছে। জিডির অভ্যাস হয়ে গেছে গা। হ্যাঁ আছে নাকি? আছে? ও মা গো, বাবা ঢুকিয়েছে গা। তাহলে এখন বাবা কি চলবে না বন্ধ হবে? বলেন বলেন। বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত নামাজ, নামাজ চলবে, নামাজ রোজা হজ যাকাত ইবাদত মোহব্বত সোহবত মিলাদ কিয়াম দশটা জুলুস মাজার জিয়ারত মিলাদ কিয়াম দরুদ
সালাম। আমিন কোন, আর যারা আমিন কোন। যারা এই হারামকে হারাম জানবো, হালালকে হালাল জানবো, তারাই ওলি আল্লাহ হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো এলেমের চূড়ান্ত সবক। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেব, ইয়া নবী।